ছুটির দিনে যত ভাবি দেরি করে উঠব, কাজ কম থাকে কিন্তু অনেক কাজ হয়ে যায় সকালবেলা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি মানসী চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। মননে মানসীতে আপনাদের স্বাগত। দেখুন, আজকের পুরো মেঘ করেছে আর কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। ভাবলাম একটু শোবো, একটু লেট করে উঠবো, কিন্তু এত বিদ্যুৎ চমকাচ্ছে, আওয়াজ হচ্ছে, আর শুতে পারলাম না। বাইরে বেরিয়ে এলাম, দেখুন পুরো কালো করে আছে, ঝড় হচ্ছে, বৃষ্টি পড়ছে। আজকের আর হাঁটতে যাওয়া মনে হয় হবে না। দেখা যাক, যদি বৃষ্টি থামে আর মেঘলা করে থাকি তাহলে লেকের চারদিকটা একটু ঘুরে আসবো। আমরা জানেন তো, প্রতিদিন কিন্তু চা খাই না। চায়ের বদলে ত্রিফলার জল, আলমন্ড ভিজানো, কাঁচা ছোলা, অঙ্কুরিত যেটা হয় আর কি, কাঁচা হলুদ, থানকুনি পাতা, এইগুলো খেয়ে আমাদের দিন চালু হয়। এই যে বললাম, পান্তা আছে, জল ঢেলে রেখেছি। এই পান্তায় একটু লঙ্কা মেরে আর ডিম ভাজা দিয়ে সুজয় খেয়ে নেবে। ছুটির দিনে পান্তা খেতে ভালো লাগে। প্রায়ই আমরা পান্তা খাই, কিন্তু আমাদের পান্তাটা খুব ভালো লাগে। দেখছি বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু আকাশ এখনো মেঘলা করে আছে। আর আমার বাড়ির সামনেটা দেখেছেন কিভাবে গাছগুলোকে ছেটে ছুটে রাখতে হয়। নতুন সোসাইটি তো সোসাইটির লোকেরা সব সময় না নজর রাখে। কারোর বাড়ির সামনে যদি গাছ মরে যায়, তাহলে এই যে এক একটা বাড়ির সামনে 3টে করে গাছ দিয়েছে দেখছেন, এই গাছগুলোর মধ্যে কোনো গাছ যদি মরে যায় তাহলে নোটিশ আসবে, আপনাকে $200 থেকে $250 দিয়ে আবার গাছ কিনে বসাতে হবে। সেই জন্য গাছগুলোকে যত্ন করে তৈরি করতে হবে। যখন বৃষ্টি হয় না, আমাদের জল দিতে হয়। এইভাবে বাড়ির সামনের গাছগুলোকেও সুন্দর মেনটেন করতে হয়। কেননা নতুন সোসাইটি তো, এখনো ঘর বিক্রি হচ্ছে, তাই জন্য এইভাবে রাখতে হয়। চলুন বন্ধুরা, একটু হেঁটে আসি লেকের ধার দিয়ে। আহা, কি মনোরম দৃশ্য লাগছে। বকটা নিশ্চয়ই এখানে মাছ পায়, না হলে বকগুলো এইভাবে কেন বসে থাকে? দেখুন কিভাবে ওঁত পেতে বসে আছে মাছের জন্য। আর সকালবেলায় তো খুব সুন্দর লাগছে, মেঘলা মেঘলা আকাশ, হাঁটতেও ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, জলের ঢেউটা কি সুন্দর। ওই যে বক উড়ে চলেছে। অনেক সময় মেঘের বুক চিরে এরা উঠতে থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। সকালবেলায় বেশ ভালোই লাগছে। হেঁটে তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে অনেক কাজ। চলুন গিয়ে ঝটপট একটু ডিম ভাজতে হবে। দেখুন এত পাতা এখনো আছে, আর পুরো 1 বোঝা পাতা হয়ে গেছে। আর কাটবো না, আবার কালকে কাটবো, পরশু কাটবো, কিন্তু অনেক হয়েছে। আর এই কলমি শাকের জন্য না প্রাণটা হাউ হাউ করতো। বিদেশে কোথায় পাবো বলুন? জিন্দাবাদ অ্যামাজন থেকে অর্ডার করে আমরা এই দানা পুঁতেছি। আর এই কলমি শাক ভীষণ নাজুক। একবার মাঝে একটু ঠান্ডা হয়েছিল না, সমস্ত চুঙে গেছিল, চুঙে নষ্ট হয়ে গেছে। আমরা সেকেন্ডবার আবার এইগুলো দিয়েছি। একটু নাজুক, আমার মনে হয় খুব বেশি গরমও সহ্য করতে পারে না, আবার খুব বেশি ঠান্ডাও সহ্য করতে পারে না, জানি না। যাই হোক, এখন খাচ্ছি ভগবানের দয়ায়। আপনাদের কেমন লাগলো বলুন। এই দেখুন আমার গাছের কলমি শাক। কলমি শাক আমরা কিন্তু ছোটবেলায় জানতাম যে জলে হয়, পুকুরে হয়, কিন্তু এখানে একটা দোকানে, ফিলিপিন দোকানে আমি মাঝে মাঝে কলমি শাক নিয়ে আসতাম, বড় বড় ডান্ডাওয়ালা। ডান্ডাগুলো কিন্তু খুব বেশি বুড়ো নয়, কচি ছিল, কিন্তু মনে মনে ভাবতাম এ কোত্থেকে তুলে এনেছে, মাটির তো মানে জলের তো নয়। কিন্তু এখন ভাবছি কলমি শাক ডাঙাতেও হয়। এই দেখুন কি সুন্দর হয়েছে। আর আমি এতগুলো তুলেছি, আজকের ভাজবো। দেখুন এই যে কলমি শাকগুলো একেবারে কচকচে, কি ভালো যে লাগছে কি বলবো। কলমি শাক খেতে এত ভালো লাগে, কতদিন খাই না। এখানে মাঝে মাঝে একটা ফিলিপিন দোকানে পাওয়া যায়
প্রচণ্ড দাম। আর সে এত বড় ডান্ডা ডান্ডা নিয়ে আসে যে ডান্ডাগুলো কেটে অনেকটা বাদ দিয়ে ফেলে দিতে হয়। আর এখন দেখুন প্রত্যেকটা কাজে লাগবে, কোনো কিছু ফেলতে হবে না। এখন আমি ধুইবো ভালো করে, কেননা জল দেয় না, আর কালকে থেকে বৃষ্টি হয়েছে, তাই এই দেখুন মাটি মাটি মতো, এই যে মাটি মাটি মতো, এইগুলো ভালো করে ধুইতে হবে। তারপরে গরম জলে ধুইবো, ধুয়ে এটাকে ভাজবো। মা আবার বাদাম ভাজা দিয়ে ভাজে, খুব সুন্দর করে ভাজবো। আজকে কলমি শাক ভাজা হবে, আর দেখা যাক আর কি রান্না করা যায়। দেখি তো কি হয়েছে। ও মাই গড, কি হয়েছে কে জানে। ও দারুণ ভাজা হয়ে গেছে, দিয়ে বাগানে চলে গেছিলাম, পুরো লাল লাল হয়ে সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে অল্প একটু পান্তা আছে, সেই পান্তা দিয়ে সুজয়কে দেব, আর একটুখানি রাখবো। আমার একখানা রুটি আছে, সেই রুটিটাকে এখানে একটু ভাজবো, ভেজে তাই দিয়ে খাবো। এই আমাদের সকালের টিফিন হবে। মেয়েরা এখনো ওঠেনি, ওরা উঠলে ওদের মতো করে খাবে। এই দিকটা ঠান্ডা জল, এই যে ঠান্ডা জল এই দিকটা, আর এই দিকটা হলো হট জল। এই হট জলে এইগুলোকে ডুবিয়ে দিলে কী হবে, ধোয়া হয়ে গেছে। একবার হট জলে ডুবিয়ে দিলে যদি পোকা থাকে, পোকা হয়তো নেই, যদি থাকে, শাক ব্যাপার তো, যদি থাকে তাহলে পোকাগুলো সব বেরিয়ে যাবে। প্রচণ্ড হট জল, প্রচণ্ড, হাত লাল হয়ে গেছে দেখছেন। একটু আগে বলছিলাম না ফিলিপিন দোকান, এই আজকে দেখুন ফিলিপিন দোকানে চলে এসেছি। এটা ছোট্ট একটা দোকান, ফিলিপিনো দোকান। এখানে এই লম্বা বেগুনটা পাই যাতে দানা নেই। তাছাড়া এখানে আসি একটুখানি লকি কিনতে, যেটা লম্বা লাউ। আসি কাঁচা পেঁপে, এখানে একদম পাওয়া যায় না এই দোকানটা ছাড়া। তবে এই পেঁপেটা দেখছি গোল মতো, আর একটা লম্বা মতো ওদিকে দেখছি, এটা পাল্টে ওইটাই নেব। এছাড়া লাল আলু, যেটা আমাদের দেশি লাল আলু আমাদের ওইখানে পাওয়া যায়, সেই আলুটা পাই। এছাড়া লং বিনসও পাই, যেটা বরবটি বলে, সেটাও পাই। মোটামুটি কয়েকটা জিনিস দেশি এখানে আসে বলে আমি নিতে আসি। এছাড়া স্প্রাউট আছে, মোচা আছে, আর উচ্ছেগুলো আজকে তো পুরো শুকনো এসেছে, এটা চাইনিজ উচ্ছে বলে, মূলও শুকনো মতো। এখানকার একটা জিনিস খুব ভালো আমি নিই, যেটা কলা। এই ছোট কলাটা আমি খাই, বড় কলা। এই যে বললাম পাল্টে নিই। এই পেঁপেটা একটু ভালো, ততটা মনে হচ্ছে ভালো হবে না, সেই জন্য ওই লম্বা পেঁপেটা নিলাম। একটু কলা নেব। এই কলাটা আমাদের ওখানের বর্তমান কলার মতো, জানেন, একটু দাম নেয় ঠিকই। নর্মাল যে লম্বা কলাগুলো সিঙ্গাপুরি তো নয়, এখানের ওই কলাগুলো, লম্বা কলাগুলো, এগুলো অনেক দাম কম, কিন্তু এইগুলোর একটু দাম বেশি, তবু খেতে কিন্তু খুব ভালো লাগে। এই ছোট্ট একটা ফিলিপিনো দোকান, এখানে নুডলস থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায়, আর ভালোও লাগে। প্রথমে তো গাড়ি দাঁড় করিয়ে ভয় পেয়ে গেছিলাম এখানে কি হচ্ছে। পরে মনে হলো যে এখানে একটা গাছে না পাখি বাসা বেঁধেছে, গাছের সেই বাসা থেকে পাখি নিচে পড়ে গেছে, ছোট্ট পাখি উঠতে পারছে না, ওরা সেইগুলোকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে সেই পাখির বাসায়। আর এখানে বাচ্চারা খেলে, টেনিস কোর্ট আছে, ভলিবল কোর্ট আছে, আর এটা ফিল্ড হাউস। এখানে খাবার মনে হয় এনেছে, যে বাচ্চারা খেলছে তাদের জন্য। এটাও দেখলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বিকালবেলায় এই 4টের মতো বাজে। আমার এক বন্ধু পুজোতে আমাকে বলেছে চলুন আমার বন্ধুর বাড়িতে যাই, আর কি হয় না হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাওয়া যাক বন্ধুর বাড়িতে। এই সোসাইটিটায় প্রত্যেকটায় একটা করে পাড়া হয়েছে। এটা আমাদের পাড়া,
আর এই পাড়াতে আমরা বেশ কয়েকজন নন বেঙ্গলি বন্ধুরা থাকি। আপনাদের আগেই বলেছি আমি একজন বাঙালি এখানে থাকি, বাকি আমার বন্ধু বান্ধব সব নন বেঙ্গলি। আকাশ পুরো মেঘ করে আছে, যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই যে আমি বেরোলাম, খুব একটা দূর নয়, হেঁটে গেলে 5 মিনিট লাগে। যে যার মতো খেলা শুরু করবে। এই সময়টা এই 4টে বাজে, তো সমস্ত স্কুলের বাসগুলো এই সোসাইটিতে ঢুকছে। এই যে এখান দিয়ে ঢুকবো, ঢুকে রাইটটা নিলেই ওর বাড়ি। বেশি দূর না, হেঁটে গেলে 10 মিনিট লাগে। ওর বাড়িতে চলে এসেছি। এও একটা তুলসী মঞ্চ করেছে, এটা ও হাতে এঁকেছে, কিন্তু মেয়েটা খুব গুণী। ওর বাড়িতে চলে এসেছি, নক করি। এই যে লক্ষ্মী পুজো করছে, এই লক্ষ্মী পুজোতে 7 জন, না হলে 5 জন, না হলে 13 জন 12 জন এরকম কিছু একটা ব্যাপার থাকে লেডিস। তো ও আজকে 7 জনকে বলেছে। हाँ हो गया, हमने इस बार मीटिंग में गए ना, जिस मीटिंग होती है तो रिक्वेस्ट किया। नहीं वो इसलिए नहीं, इसलिए अभी यहाँ अभी लगता है जमात तो बंद कर रहे हैं ना। অ্যাকচুয়াল জিনিসটা সবই একই, একটু ধরনটা আলাদা। আমরা যেমন লক্ষ্মী পুজো করি, একে অপরকে সিঁদুর পরাই, তেমনি ওরাও বড়লক্ষ্মী পুজো করছে আর আমাদের ডেকেছে এইভাবে সিঁদুর পরায়। আমরা পরাচ্ছি, ও পরাচ্ছে, মানে একটু খাবারের ব্যবস্থা করেছে। এখানে হয়েছিল লুচি, ছোলে, ফুলকপি, আলু, মটরশুঁটির তরকারি, পায়েস, আর একটা খুব সুন্দর লঙ্কার আচার করে, খুব সুন্দর করে। ওর হাতে লঙ্কার আচার সবসময় আমরা খাই, খুব ভালো লাগে। भूखा रखा उसको हनी ने बदला लिया है सारा। हनी कौन सा तुम्हारा वो था कि सब लोग वेट करते करते पता है इसलिए जाते हैं नहीं चलने लगे पीछे पढ़ने लायक कहां किया जेड प्लांट ना, ये लक्ष्मी का पेड़ है। इसकी कटिंग से ना इतने बनते हैं, ओ माय गॉड। मैं बताऊं, ये आदमियों ने ही सब कर दिए, बस प्लांट आदमी नहीं कह दिए सबने कि ये लक्ष्मी जी का है। ये फिर मेरे को व्रत करना पड़ेगा उसके लिए, व्रत करना पड़ेगा, फिर हमें बुलाएंगे। अच्छा, मंदिर चेंज कर दिया? हाँ चेंज कर दिया, डायरेक्शन का थोड़ा डाउट हुआ था, कर दिया। मैंने ना तुम्हारे ऑफिस बनाते हैं সারা দিনটা কিভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না। চলুন বন্ধুরা এবারে বাড়িতে যাই। আমি তো খেয়ে নিলাম, কিন্তু বাড়ির লোকেরা খাবে কি? সব আমি করেই রেখেছিলাম প্রায়। এবেলায় তেমন কিছু করতে হবে না, শুধু একটু গরম গরম ভাত করে দেব, ব্যাস। দেখুন বন্ধুরা, এই পামকিন সিড ভাজা আর এই কলমি শাক ভাজা আর গাছের লঙ্কা কুচিয়ে কি যে মজা লাগে। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও? আর যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন। আবার এই রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব। প্রতি মঙ্গলবার আর শনিবার আমি ভিডিও আপলোড করব। অনেক কাজের ফাঁকে এইগুলো করতে হয়। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।